তো বন্ধুরা, জীবনটা টানা টানা করে কিন্তু এআই করতে চলে আসলাম। আর এই গরুটা কিন্তু এখন আমি এআই করব। এই গরুটা প্রায় 10টা বাচ্চা দিয়েছে, মালিকের কাছ থেকে শুনতে পারলাম। তার জন্য কিন্তু আমি সাইবাল বীজ দিব, কারণ বয়স্ক গরুকে ভালো মানের বা উন্নত মানের বীজ দিলে কিন্তু ক্ষতি হতে পারে। সেই জন্য বয়স্ক গরুকে একটু নর্মাল দিতে হবে, মানে সাইবাল বাচ্চা দিলেই খুব ভালো হবে। আর আমার ভিডিও তো দেখেছেনই যে ক্রিটিক্যাল ডেলিভারি আসছে, ওই নর্মাল গরুকে মানে পার্সেন্টেজ একটু বেশি, সেগুলো বীজ দেওয়ার কারণে কিন্তু এরকম ডেলিভারির সমস্যা হয়। আমি তা করি না, আমি যতই আমার পয়সা ইনকাম হোক না কেন, আমি কিন্তু কোনোদিনও এইরকম অবস্থা কিন্তু করি না। কারণ ছোট গরু দেখলে আমি ছোট বীজ দেওয়ার চেষ্টা করি, কারণ ছোট গরুকে সাইবাল বীজ দিলে কি হবে, বাচ্চা হতে কোনো সমস্যা হয় না। কারণ এই গরুটা মানে লাস্টের দিকে মানে বয়স প্রচণ্ড, সেই কারণে কিন্তু আমি উন্নত মানের দিলাম না। কারণ বয়স্ক গরু কি দেওয়া চলে, তার কারণে এর ভবিষ্যতে কি হবে না হবে, এর কিন্তু বয়সটা কিন্তু খুবই নর্মাল, সেই জন্যে কিন্তু আমি পার্সেন্টেজটি বেশি দিলাম না। আর বেশি কচি গরুকেও বেশি পার্সেন্ট বীজ দেওয়া যাবে না, আর বেশি বয়স্ক গরুকেও বেশি পার্সেন্টেজটি বীজ দেওয়া যাবে না। কারণ সে তো বয়স শেষ হয়ে গেছে, শেষের যাত্রায় যদি আমি পার্সেন্টেজটি দেই, সেই বাচ্চা হওয়ার সময় যে শক্তিটা লাগে সেই শক্তিটা কিন্তু সেই গরুটা পাবে না। আর কচি বয়সে দিলে কি হবে, তার জরায়ু যা কিংবা জরায়ুর মুখটা খুবই চাপা থাকে, সেই কারণে ভেতরের বাচ্চাটা বড় হয়ে যায়। বড় হওয়ার কারণে বাচ্চা কিন্তু বাইরে আসতে চায় না। আমি ভিডিওর মাধ্যমে সব সময় বলে থাকি, উন্নত মানের বীজ দিবেন না, কারণ পরবর্তীতে আপনারই ক্ষতি হবে আর মা বাচ্চার দুটোরই ক্ষতি হবে। সেই কারণে আমি সব সময় সাবধান করে দিই। কারণ আমি একটা জানি যে পশুর কতটা কষ্ট হয়। আমি যখন ডেলিভারি করি তখনই আমার নিজেরই খারাপ লাগে গরুটার কষ্ট দেখে। কারণ বাচ্চা হওয়ার সময় একটা জীবন নিয়ে টানাটানি হয়ে যায় মা বাচ্চার। সেই কারণে আমি অনুরোধ করি সবাইকে, প্রথম অবস্থায় উন্নত মানের বীজ দিবেন না, প্রথম অবস্থায় একটু নর্মাল রাখবেন। তারপরে পরবর্তীতে আপনি আস্তে আস্তে উন্নত মানের বীজ দেওয়া শুরু করে দিবেন। দেখবেন মা বাচ্চাও সুস্থ থাকবে, আপনারও লাভ হবে। তাই সবাই সতর্কভাবে কাজ করবেন, গরু পালন করবেন, উন্নত করেন। আর গরু গরম হলে 18 থেকে 19 ঘন্টার মধ্যে বীজ দেওয়ার চেষ্টা করবেন, মানে 12 ঘন্টার পরেই বীজ দিবেন। 12 ঘন্টা আগে কিন্তু বীজ দিবেন না। কত গরু 24 ঘন্টা পর্যন্ত গরম থাকে, কত গরু কিন্তু 18 থেকে 19 ঘন্টা গরম থাকে। টাইম অনুযায়ী বীজ দিলে আপনার গরু অবশ্যই কনসিভ করবে।